ইউটিউবে খাওয়ার ভিডিওগুলো দেখলে আমার একদম মাথা নষ্ট হয়ে যায়। ইউটিউব ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একটা মহিলার খাওয়ার ভিডিও চলে আসলো। দেখলাম মহিলাটা ঘাপুস ঘুপুস করে মূলা শাক দিয়ে ভাত খাইতেছে। আর ওই ভিডিও দেখার পর তো আমার মাথাটা পুরাই নষ্ট হয়ে গেল। আমার মূলা শাক খাইতে এত ইচ্ছা করতেছিল বলার বাহিরে। ভাগ্যের ঘরে মূলা শাক ছিল, তাই দেরি না করে মূলা শাক ভাজি করে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, তোমরা দেখছো তানিয়াস জিন্দেগি। কিভাবে ভেজাল ছাড়া একবারে সুন্দর করে মূলা শাক ভাজি করা যায় সেটা তোমরা আজকে আমার ভিডিও দেখে শিখে নাও। আমি জানি হয়তো অনেকেই পারো মূলা শাক ভাজি করতে, কিন্তু যারা পারো না তাদের জন্য আজকের আমার এই সিম্পল ভিডিও। কিভাবে ঝামেলা ছাড়া সিম্পল ভাবে পারফেক্ট মূলা ভাজি করা যায় আজকে দেখাবো আমার ভিডিওতে। প্রথমে মূলা শাকগুলো ভালো করে ধুয়ে আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি যতটুকু সম্ভব চিকন করার চেষ্টা করেছি। আমি এর থেকে বেশি কুচি করতে পারি না, তোমরা চাইলে আরো কুচি কুচি করে নিতে পারো। শাকটা যত কুচি কুচি ভালো করে মিহি করে কাটা হয় টেস্টটা ততই ভালো হয়। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টা কাঁচামরিচ দিছি, এর বেশি দেই নাই কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, তাই আমি 2টা কাঁচামরিচ দিছি। আর তোমরা এখানে শুকনো মরিচটাও দিয়ে দিবা, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর আমি এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাপটা বেশি দিছি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিব। আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব মূলা শাকগুলো। আর মূলা শাকটা দেওয়ার পর আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিব, যাতে মূলা শাকটা আস্তে আস্তে করে সিদ্ধ হয়। কারণ চুলার আঁচটা বাড়ানো থাকলে দেখা যাবে মূলা শাকটা ভালো করে সিদ্ধ হবে না, পানিটা শুকিয়ে যাবে। এতে খাওয়ার সময় দেখা যাবে মূলা শাকটা কাঁচা কাঁচা লাগবে। এখন আমি অনেকক্ষণ সময় ধরে এই মূলা শাকটা রান্না করব। অনেকক্ষণ ধরে রান্না করার পর যখন মূলা শাকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি হালকা থেতো করে নিয়ে ভাজা ভাজা করে নিব, এতে খেতে আরো বেশি ভালো লাগবে। এই তো মূলা শাকটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর একটি লাইক আর একটু কমেন্ট করবে অবশ্যই।